Once more. So guys, homemade আলু আছে। এটা আলুর মধ্যে শসা দিয়েছে। জাস্ট এইটুকু জিনিস টিপি লিঙ্গে সিরিয়াসলি আলুর দমটা সেরা হয়েছে। হ্যাঁ চলে এসছে। ইয়েস। এটা ইউটিউবে কিন্তু দেবে না। এটা দেবো। হ্যালো গাইস, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে সকাল তোমার 8:30-9টা বাজে। জাস্ট এসি সার্ভিসিং করিয়ে গেল। তো এসিতে যে প্রবলেমটা হচ্ছিল, ঠিক মতন ঠান্ডাটা করছিল না। মানে দুপুরবেলা না হালকা হালকা গরম লাগছিল, যেটা ফ্ল্যাটের এসি ওটা প্রচুর ঠান্ডা। তো ডিফারেন্সটা বুঝতে পারছিলাম। তো তারা এসে বললো যে কম্প্রেশনটা ভিতরে কিছু একটা আছে, অ্যাম্পলিফায়ার, সেখানে নাকি কারেন্টটা কম নিচ্ছে। তো এখন ঠিক আছে, তবে যদি বললো পরে প্রবলেম হয় এলজিতে যে সার্ভিস সেন্টার, যেহেতু ওয়ারেন্টি আছে, এটা 2 বছর হয়েছে আর কি, তো সেখানে কন্ট্যাক্ট করতে। এনিওয়েজ এখন ফ্রেশ হয়ে নেবো অ্যান্ড ফ্ল্যাটে যাবো, অনেক কাজ আছে। সো গাইজ, বাড়ি চলে এসেছি একদম সুন্দরভাবে, নাহা ধোকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। সকালবেলা যা কাজ ছিল ফ্ল্যাটেও চলা হয়ে গেছে, ফ্ল্যাটেও যাওয়া হয়ে গেছে সুন্দরভাবে, এসিটাও সার্ভিসিং হয়ে গেছে। মানে আজকের দিনটার শুরুটা খুব ভালো যাচ্ছে। অ্যান্ড কেন ভালো যাচ্ছে, কারণ আজকে শুনলাম মা, কাকি, বোন টোনরা মিলে খুব ভালো বাড়িতে লাঞ্চ রান্না হবে। আর সবাই গেট টুগেদার হলে না, ফ্যামিলি একসাথে থাকলে বেশ ভালোও লাগে, মজাও লাগে। অ্যান্ড তার সাথে সাথে কচুরি আনতে গেছিলাম। কিন্তু কচুরি আমার যেটা পার্সোনালি ভালো লাগে, তোমরা জানো যে অর্পিতা, বারাসাতের অর্পিতার কচুরি তো সেরা কচুরি। কিন্তু যেই 10টা বাজতে না বাজতে সব শেষ হয়ে গেছে, তো গিয়ে পাইনি। কিন্তু নিয়ে এসেছি সেকেন্ড চয়েস থেকে, সেটা হচ্ছে বৈশাখী মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছি। অ্যান্ড হ্যাঁ, আজকে চলে এসেছে ফ্যামিলি ম্যান 2। আর মানে সিরিয়াসলি এটা নিয়ে আমরা জানিস, তোমরা সবাই ওয়েট করেছিলে কবে এই সিজনটা সেকেন্ড পার্ট বেরোবে। আজকে তোমার কত তারিখ, 4 তারিখ, আর আজকে বেরিয়ে গেছে। সো আজকে এটা দেখবো আজকে এটা দেখবো আর এই সুন্দর কচুরি খাবো। আজকে দিনটা শুরুটাই ভালো হয়েছে। আমার সিরিয়াসলি দিনটা আজকে খুব ভালো যাচ্ছে। এত সুন্দর সিরিজ যখন বেরিয়েছে আরও ভালো যাবে। যখন ভিডিওটা বেরোবে তখন তোমরা নিশ্চয়ই ফ্যামিলি ম্যান 2 ম্যাক্সিমাম দেখে নিয়েছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি দেখবো, এক্সাইটেড দেখি। আমার যেরকম লাগে সেটা পরের ব্লগে তোমরা জানতে পারবে। অ্যান্ড আজকে আরও একটা জিনিস আছে, সেটা ডেলিভার হবে, সেটা তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আপনি আজকে কত কিছু আজকে জিনিস হবে। এনিওয়েজ, তাহলে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক। দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। ও, আমি তো মনে হয় ইন্ট্রোটা আগেও দিয়েছি। সো ফ্যামিলি ম্যানের ফার্স্ট সিজনটাই দেখছিলাম, ফ্যামিলি ম্যানের সিজন 2 এর ফার্স্ট এপিসোডটা দেখছিলাম। চলে এসছে এই অর্ডারটা। এইটার জন্যই আমি পার্সোনালি অনেকক্ষণ ধরে এক্সাইটমেন্ট ছিল যে এটা কখন আসবে। কারণ কি, কারণ হচ্ছে এই কিবোর্ডটা। হ্যাঁ, আমি এই কিবোর্ডটা ফেরত দিইনি, কারণ আমার খুবই পছন্দ হয়ে গেছিলো। সো আর ফেরত দিইনি, তার জন্য এক্সট্রা 500 টাকা খরচা করতে হলো। অ্যান্ড একটা ব্লুটুথ অ্যাডাপ্টার আনতে হলো। সো এটা টিপি লিঙ্কে চলো আনবক্সিং করে দেখাচ্ছি। সো এই হচ্ছে জিনিস, এই যে ছোট্ট একটু, এইটাই হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টার। সো কিপ্যাডে যদি নাও লাগে, আমার সুবিধা হচ্ছে আমি কোনো ব্লুটুথ হেডফোন এই কম্পিউটারের সাথে কানেক্ট করবো, আমি শুনতে পারবো। সো এমনি কাজের জিনিস আছে। জাস্ট এইটুকু জিনিস টিপি লিঙ্কে, আর এইদিকে ব্লুটুথ। ফাইনালি পেয়েছি। মানে এতক্ষণ আমি তোমার ব্লুটুথটা তো একদম ঠিক আছে। সো অন হওয়ার পর আমার শুধু ফোনের ব্লুটুথটা দেখাচ্ছিলো এখানটা। হ্যাঁ চলে এসছে। ইয়েস, সিরিয়াসলি তো এটার দাম আমার পড়লো, তাহলে ওটার দাম প্রায় তোমার 2900, আর 500 3400 টাকা। এইটুকু তোমাদের সাজেস্টও করবো না। তবে একটা ছোটো সুন্দর স্টাইলিশ পোর্টেবল চাইলে, আর বিশেষত অ্যাপেলের জন্য চাইলে, ম্যাকবুকের জন্য এরকম একটা ভালো, আর ক্লিকই আছে, বিষয়টা সুন্দর আছে। সত্যি বলছি, কতদিন ধরে যে এরকম সুন্দর ফ্রাইড রাইস আলুর দম খেতে ইচ্ছা করছিলো, মানে কি বলবো। আমি সিরিয়াসলি মাঝে মাঝে দোলনকেও বলছিলাম যে খুব না একদিন না লকডাউন উঠে গেলে কোনো রেস্টুরেন্ট থেকে ভালো আলুর দম আর ফ্রাইড রাইস খেয়ে নেবো। আর ফাইনালি বাড়িতে হলো, মা আর কাকি মিলে বানিয়েছে, খুব সুন্দর লাগছে বলতো। আর গন্ধটা তো মানে সেরা হয়ে যাচ্ছে। সো একটু টেস্ট করে নেওয়া যাক। এখনও গরম আছে, সদ্য মানে আমি ওয়েট করেছিলাম। এখন বাজে 2:30, আমি সদ্য কখন রান্না হবে, কখন খাবো। আলুর দমের টেস্টটা সেরা লাগছে। রাইসটা ঠিকঠাক, কিন্তু এরকম হোমলি মেড, যেটাকে বলে না হোমলি ফ্রাইড রাইস, সেরকম লাগে। আর সিরিয়াসলি আলুর দমটা সেরা হয়েছে। কি তুই কি বল, লাস্ট রাশিয়ান ব্রিজ খেলছিলাম, তো অনয় শেখালো, প্রথমে আমি জিতেছি, এটাও থার্ড হয়ে গেছে। তোকে দেখ একবার, এটা ইউটিউবে কিন্তু দেবে না। এটা দেবই, দেবই।
ওই দেখ তোর শত্রু ওখানে বসা। ওটা 60টা করে দিই, হ্যাঁ? বাবা এইভাবে কে দেয়? না আমার 7টা আছে। খেলাটা না ভালো কমপ্লিকেটেড খেলা, মানে অনারটাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে বলে বুঝতে পেরেছি। দেখাবো না আমি। मेरी चाइना তো দর্শক হাসছে দেখ, ও এখনো স্লো মোশনে আছে। ও এত সুন্দর অ্যাক্টিং করলো, তুই কিছু করবি না? मेरी चाइना আমি আর অনার বলা বলি করছি যে রাতে শুয়ে দেখবো যে খাটে অনার নিচে শুয়ে খাট ভেঙে যাবে এমন ভাবে লাফাচ্ছে। ফুচকা, এটা ফুচকা, है এটা পুচকা ফুচকা। তো গাইস হোমমেড আলু আছে, এটা আলুর মতো শসা দিয়েছে। হ্যাঁ আচ্ছা বোন করেছে আমার, এর সাথে এই কটা ফুচকা আমাদের হবে না যদিও। ইনি তখন থেকে ফুচকা একের পর এক সাটিয়ে যাচ্ছে। তুই না আলু দিয়ে খাবি না বললি? ফুচকা আমাদের ভাগ্যে মাত্র 4টে করে পড়ছে, কারণ বাড়িতে এত লোকজন রয়েছে। তবে টেস্টি ফুচকা আছে। Once more. কি অবস্থা হয়েছে? আলো নেচেছিস? যেমন নাচতে নাচতে নাচছিলি কেন? এটা নাই ঠিক আছে, ওই যে 50 টাকা কেটে দেবো। ओवर एक्टिंग के लिए 50 रुपया काट। তোমার দেখো, তুমি আবার এখানে দাগ করেছো কেন? এখানটা মেরে এখানে তেরে নামের মতন চুল লাগছে রে, মাঝখান থেকে শীত হয়ে গেছে কখন। সো গাইস ফাইনালি সব লন্ড পন্ড সব আমার ভাই বোনেরা চলে গেছে। এখন একটু রুমটাকে আমি পুরো সুন্দর করে আবার গুছিয়ে দিয়েছি, এখানে কার্পেট দিয়ে, এখানে সব জায়গায় এখন একটু রুমটাকে রুম লাগছে। আজকে ডিনারে তোমার ফ্রাইড রাইস আর একটু আলুর দম রয়েছিল, মা রাতেই হয়তো হ্যাঁ করেছে, কিন্তু আমরা আমাদের খেতে খেতে এখন 11:30 বাজে। বুঝতেই পারছো কীরকম আজকে গল্প হয়েছে, আড্ডা হয়েছে, একটু নাচানাচিও হয়েছে। সেটা এই 2 দিন পর খুব ভালো কাটছে, মজায় কাটছে, খুব গল্পে কাটছে, কেননা তেমন একটা তো দেখা হয় না। আজকের জন্য ব্লগটা তাহলে এখানেই করছি। ডিনার সারবো অ্যান্ড দেন স্নান করবো, রীতিমতো আমি 1/2 ঘন্টা ধরে স্নান করবো, পুরো হাতে গায়ে ঘাম। নিউজ গেছে, চলো আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো জয়ম ডারবি, চলো ফলো করে নিতে পারো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।